kullukum ra'in wa kullukum mas'ulun an ra'yatihi. Each of you are caretaker, therefore each of you will be asked about your responsibility. আল্লাহর হাবিব বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ প্রতারণা আছে, করে না? নাই এখন প্রতারণা আছে না? এখন সামান্য একটা গরু যদি বেচতে যান, দালাল চালা বলে বেচা কিনি হয় না। চিন্তা করে দেখেন, যেখানেই যান সেখানেই প্রতারণা, সেখানেই দালাল, আছে না নাই? আল্লাহ নবী বলছে যে সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাতা, সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ। নবীজি বলছেন 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। কয় শ্রেণীর লোক? খেয়াল করেন, কয় শ্রেণীর? 3 শ্রেণীর। তার মানে 1, খিব্বুন, প্রতারক। কি? প্রতারক। আবার বলছি, কি বলেন তো? প্রতারক। প্রতারক মানে হলো দালাল। আর মানুষ প্রতারণা করে বিভিন্নভাবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ আছে প্রতারণা করে ওজনে কম দেয়, আছে না নাই? জোরে কন। ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, আছে না নাই? এই যে রমজান মাস আসতেছে, সুযোগ পাইয়া দ্রব্য মূল্যের দাম বাড়ায় দিব, ঠিক না? সুযোগ পাইয়া পৃথিবীর সব, সারা গোটা পৃথিবীতে যখন রমজান মাস আছে, দেশটা মুসলিম কান্ট্রি না, মুসলমানের দেশ না, তারপরেও মুসলমানেরা রমজান মাসে রোজা রাখবে। এই কারণে বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত দ্রব্য মূল্যের দাম কমায় দেয়। কি করে দেয়? কথা কন না আপনারা? কমায় দেয়। কিন্তু আমরা এমন 90% মুসলমানের দেশে বাস করি, আর সেই দেশে যখন রমজান মাস আসে তখন দ্রব্য মূল্যের দাম বেড়ে যায়, ঠিক না? কেন? ওই সিন্ডিকেট, দালাল। ওই সিন্ডিকেট মানেই হলো দালাল। সিন্ডিকেট মানে কি? দালাল। আর এদের কথাই 1500 বছর আগে আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছেন যে 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর হলো এই সিন্ডিকেট। 1 শ্রেণীর কি? এই সিন্ডিকেট, এই দালাল, এরা জান্নাতে যাবে না। সুতরাং সাবধান, মুসলমানের দেশ। এই জন্যই দরকার কোরআনের শাসন, ঠিক কিনা কন? জুড়ে বলেন। আমরা তো বুঝি না, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হয় মিয়া। কোনটা যে ভালো আর কোনটা মন্দ বোঝার ক্ষমতা নাই। আজকে যদি এই দেশ মুসলমানের দেশে বসবাস করে, মুসলমান রাষ্ট্রে আমরা যদি কোরআনের আইন মেনে চলতাম, তাহলে এই দালাল থাকতো না, এই সিন্ডিকেট থাকতো না, রমজানে দ্রব্যমূল্যের দাম বাড়তো না, একটা গরু বেচতে 10টা দালাল খারাইতো না। একটু জমিন বেচতে যান, দালালের অভাব নেই। বেচতে গেলেও টেহাদুর লাগে, কিনতে গেলেও টেহাদুর লাগে, কি ঠিক কিনা? জমিন বেচতে গেলেও টাকা দাও, কিনতে গেলেও যে বেচবার যাবো, হ্যাঁ যদি টেহা না দেয় তার জমিনে করলে বলে গায়ে কাহে না। গরু বেচতে গেলে যে বেচবার যায় তাকেও টেহাদুর লাগে, আর যে কিনে তাকেও দিতে হয়। না হলে বলে যে বেচে হে যদি টেহা না দেয় তার গরু বলে দোষী হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। আর এই কাজগুলো যারা করে তারা কারা? তারা কারা? আমরা মুসলমান। আমরা মুসলমানরা এই দালালি করতেছি, ঠিক কিনা কন? আল্লাহ আমাদের মাফ করুক। জোরে বলেন।